জানাজার নামাজ পড়বে না, আমার কবর খনন করবে না, আমার এই পাহাড়ের মাথায় কখনো দাফন করার জন্য আসবে না। আল্লাহর বান্দে সুলতান ইবনে আদালের বিবি চোখের পানি ফেলে বললেন, হুজুর আমি তো একজন মহিলা, আমার ছোট্ট দুটো বাচ্চা, এই পাহাড়ের মাথায় কেমন করে আপনার কবর খনন করব? আমি তো নারী, আমার জন্য কবর খনন করা যাবে না। ওগো আল্লাহর ওলি হুজুর, তবে আপনার কবর খনন করার জন্য কি হবে? কে আপনার কবর খনন করতে আসবে? আল্লাহর ওলি হযরত সুলতান ইবনে আদাল বলছেন, বিবি রে, আমি আল্লাহর একজন ঈমানদার বান্দা, আমি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাসের মধ্যে আছি, আমি আমার নবীর উপরে মহাব্বতের জায়গায় রেখেছি। আল্লাহর কসম রে বিবি, দুনিয়ার কোন মানুষ যদি না আসে, আমি সুলতান ইবনে আদাল জানিয়ে দিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন দিয়ে জানিয়েছেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমি আল্লাহর ওয়াদা হলো বারহাক সত্য, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, আমি আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করি না। ও বিবি রে, আল্লাহর কসম করে বলি বিবি, আমার আল্লাহ গায়েবী মাদাত করে আমার দাফনের ব্যবস্থা করে দেবে। জোরে বলা যাবে? বিবি চোখের পানি ফেলে কাঁদতেছে, হুজুর কি করব? ও বিবি রে, আমার ইন্তেকালের পরে আমার এই দুটো বাচ্চা ছেলেকে মহল্লায় পাহাড়ের মাথা থেকে নামিয়ে দিবে রে বিবি, ছেলেদেরকে কাঁদতে মানা করো, খবরদার আমার বাচ্চাদেরকে কাঁদতে দিও না। ওই দুটো বাচ্চা ছেলেকে দিয়ে খবর পাঠাবে, তবে বিবি মহল্লার মানুষেরা রাতের অন্ধকারের ভয়েতে আসবে না। ওই খবরটা যখন পেয়ে যাবে, তুমি আমার দুটো বাচ্চা ছেলের হাত ধরবে, হুজুর গো এদের হাত ধরে কি করব? এই আমার বিবি রে, আল্লাহর আসমানের দিকে দুটো বাচ্চা ছেলের হাতকে তুলে ধরে আমি সুলতান ইবনে আদালের আরজুর কথাটা আল্লাহর কাছে তুমি বলবে, আল্লাহ এই মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমি আপনার দরবারে দুটো হাত তুলেছি, আল্লাহ আমার স্বামী হযরত সুলতান ইবনে আদাল বলেছেন রাতের অন্ধকারে দাফনের ব্যবস্থা করতে হবে। আল্লাহ আমি তো মহিলা, আমার এই দুটো বাচ্চা ছেলেকে নিয়ে কেমন করে কবর খনন করব? আল্লাহ আপনি আমার স্বামীর ওয়াদাকে পূর্ণ করুন, আমার স্বামী যদি পূর্ণ ঈমানদার হয়ে থাকে। বিবি এরপরে হাত নামিয়ে দিয়ে ডানে আর বামে দুটো ছেলেকে বসিয়ে তুমি মাথার কাছে বসে থাকবে। আমি সুলতান ইবনে আদাল বলছি, আল্লাহর কসম আমার আল্লাহ আমার জন্য গায়েবী মাদাদের করে আল্লাহ আমাকে কবরস্থ এবং দাফনের ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন, জোরে বললেন না? এটা আওয়াজ দিয়ে বলা গেল না? নারে তাকবীর। সুলতান ইবনে আদাল ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে বিবি কথা মতো দুটো বাচ্চা ছেলেকে পাঠালেন। মহল্লার ইমাম সাহেব বলছে পাহাড়ে যাওয়া হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা দিচ্ছি, পাহাড়ে আমরা যাব না। কেন না? বাঘ আছে, ভাল্লুক আছে, হিংস্র জানোয়ার আছে, আমাদের খেয়ে ফেলবে। যাও তোমার আব্বাকে নিয়ে তোমরা রাত কাটাও, তোমার আম্মা জানকে বলো আমরা কাল সকাল হলে সূর্য যখন আসমানে উদয় হবে আমরা তখন তোমার বাপের জানাজার আর কবরের দাফনের ব্যবস্থা করব। এই রাতের অন্ধকারে আমরা কেউ যাব না। একজন ইমানদারের মুখের কথা আসবে না, সেটা তার বিবিকে আগে জানিয়ে দিচ্ছেন। কথা কি বোঝা যাচ্ছে? আমরাও ইমানদার বিবিকে বলতে পারি তো, জোসে তাকবীর দেওয়া যায়, ওয়াজ বুঝে ঘরে ফেরাটা বড় কঠিন হয়। জোশ আসে তাকবীর দেন। আমি আপনাকে রাসূলের এমন একটা ঘটনা বলবো, আপনি মজে যাবেন। আল্লাহ শুকরিয়া, আমি এটা বলছি না আপনাকে ইমানদার সতর্ক বোঝানোর জন্য বলছি, জাহান্নাম থেকে বাঁচবার রাস্তা করুন। কোথা যাবে?
আপনি মরবেন না এই গ্যারান্টি আপনার আছে? একজন ফাঁসির দিন ঘোষণা হলে ফাঁসির মঞ্চে গেলে তার মৃত্যুর দিন ঘোষণা হয়, তার তারিখ ঘোষণা হয়, তার সময় ঘোষণা হয়, তার মাসের ঘোষণা হয়, ওই মানুষটা নিজেকে সর্বসময় তওবা দিল্লা করে কোরআন তেলাওয়াতের ভিতরে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে নেয়। তুমি বলো ফাঁসির মঞ্চে যে যায় তার মৃত্যুর দিন ধার্য হয়, তোমার ফাঁসি কি করে হবে, তোমার মরণ কখন হবে তুমি জানো? তৈরি হও না কেন? দরকার আছে না নাই? ইমানের জায়গায় আমরা ইমানদার না ইমান থেকে ব্যর্থ বোঝানোর জন্য দুটো বাচ্চা ছেলে কাঁদতে কাঁদতে চলে এলো। আম্মা জান, মা জননী হাত দুটোকে বাচ্চার ধরে, বাবা তোর আব্বা আমার এই ওসিয়ত করেছে, হাত দুটোকে ধরে আসমানের দিকে তুলে বলছে, এই আমার আল্লাহ, আমার স্বামী সুলতান ইবনে আদার যে ওসিয়ত করেছে আমি মহিলা, আমার এই বাচ্চাদেরকে নিয়ে কেমন করব? আল্লাহ আপনি আমার স্বামীর আল্লাহ, আমার আল্লাহ, আমার বাচ্চারা আল্লাহ, আমরা ইমানদার, আমার স্বামী সুলতান ইবনে আদাল হলো ইমানদার। আল্লাহ আপনি ইমানদারের প্রতি সদয় হন, আমার স্বামীর দাফন আর কাফনের ব্যবস্থা করেন। বলেন আলহামদুলিল্লাহ। হাত নামিয়ে মাথা করে বসে আছে। আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠালেন। আমার ফেরেশতারা অন্ধকার হয়ে গেল, সূর্য অস্তমিত হয়ে গেল, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। যাও রে রহমতের ফেরেশতা চলে যাও, রাত গভীর হতে লেগেছে। এই সময় আমার বান্দা সুলতান ইবনে আদাল ওয়াদা করেছে, আমি আল্লাহ তার রাতের অন্ধকারে দাফনের ব্যবস্থা করার জন্য তোমায় পাঠালাম। যাও চলে যাও রহমতের ফেরেশতা ইনসানিয়ত সুরতে চলে যাও। আল্লাহ বাগদাদের জমিনে আল্লাহ আমার আমি আল্লাহর বান্দা হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তার শাগিরদেরকে নিয়ে, ভক্ত মুরিদদেরকে নিয়ে দ্বীনের তালিম দিতেছেন। আমার জুনাইদকে বলো, আমার জুনাইদ যেন আমার বান্দা সুলতান ইবনে আদালের দাফনের ব্যবস্থা করে। আল্লাহর রহমতের ফেরেশতা ইনসানিয়ত সুরতে নেমে গে আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত জুনাইদ বাগদাদি সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। কে গো? আল্লাহর বান্দা, আপনারে চিনি না। এই আল্লাহর বান্দা জুনাইদ, তুমি কি খবর পাও না? ইয়ামানের পাহাড়ের মাথায় হযরত সুলতান ইবনে আদাল আল্লাহর একজন মাহবুব বান্দা ইমানদার, তিনি দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছেন। তার দাফনের কাফনের ব্যবস্থা আল্লাহ তোমাকে করার জন্য আমাকে পাঠিয়েছে। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদি বললেন, ভাই আল্লাহর কসম কে আপনাকে চিনতে পারি নাই, তবে সুলতান ইবনে আদাল ইন্তেকাল করে গিয়েছে। আমার আল্লাহ আমি জুনাইদ বাগদাদির কানে খবরটা পৌঁছে দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বললেন না? আমাদের বিশ্বাস একটু নিয়ে যাই রেখে বোঝার জন্য, খুব ভালো করে আমানুর ব্যাখ্যা বোঝেন। বসিরাটি আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার কাছে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান হযরত দাদা হুজুর কিবলা ডাকলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন। জি হুজুর বলুন। যাও না বাবা, বাংলাদেশের এই জায়গাটা এখনো অন্ধকারে আচ্ছন্ন। এরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী নয়, এরা নামাজ ঠিক মতো পড়ে না, এরা লাত মানাতকে এখনো ছাড়ে না, দুনিয়ার মোহে পড়ে এরা গুমরাহ হয়ে যাচ্ছে রে বাবা। ও বাবা রুহুল আমিন, আমি তোমার পীর মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আমি আবু বকর জানাচ্ছি, যাও বাবা, আমি আবু বকরের বিশ্বাস, তুমি গিয়ে ওই জায়গায় ওয়াজ করলে পরে আমার আল্লাহ তোমার ওয়াজের মাধ্যমে ওই এলাকার মানুষদেরকে হেদায়েতের আলো দিয়ে দেবে। কোথায় বাংলাদেশ আর কোথায় ভারতের হুগলি জেলা? বসিরাটি হুজুর বলছেন যাব, আমি বিশ্বাস দেখাচ্ছি।
হুজুর গেলেন, এলাকায় পৌঁছালেন, সালাম দিলেন, এলাকার মানুষেরা দেখে ঘুরিয়ে পালায়। আল্লাহর ওলি বসিরহাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দারা, এই মসজিদে জামাত হবে, নামাজ হবে, আমি নামাজের পরে একটু ওয়াজ করব। বাবা, মুসল্লিরা খেপে গেল, না কে আপনি? চিনি না। বলে আমার নাম রুহুল আমিন, চিনবার কোনো দরকার নাই, আমি একটু ওয়াজ করব। মুসল্লিরা বললেন হবে না, মুআজ্জিন বললেন হতে পারে, তবে মুতাআল্লির বিনা ইজাজতে হবে না। মুতাআল্লি যদি ইজাজত দেয় তবেই তো জুমা নসিহত করা যাবে, নতুবা করা যাবে না। হুজুর বলল, বাবা তোদের মুসল্লি মুতাআল্লির বাড়ি কোথায়? বাবা আমি রুহুল আমিনকে নিয়ে চলো। মুতাআল্লির বাড়িতে রুহুল আমিন হুজুরকে নিয়ে যাওয়া হলো। আল্লাহর ওলি রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুতাআল্লির কাছে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই আল্লাহর বান্দা, আমি রুহুল আমিন, আজকে তোমাদের মসজিদে একটু নসিহত করব। কে? রুহুল আমিন। কোথাকার? আচ্ছা আমি এসেছি আমার পীরের যাইতে। আমরা জানি নামাজ পড়তে হবে, আমরা জানি রোজা রাখতে হবে, ও বলা লাগবে না, ওয়াজ করা চলবে না। বসিরহাটি হুজুর বলছেন, আল্লাহর কসম আমি রুহুল আমিন যদি আমার ইচ্ছায় আসতাম, এই জায়গায় ওয়াজ না করে আমি রুহুল আমিন বাড়ি চলে যেতাম। আমার পীর আবু বকর পাঠিয়েছেন, আল্লাহর কসম আমি এই জায়গায় ওয়াজ না করে আমি আমার পীরের কাছেও যাব না, আমার ঘরেও ফিরবো না, আমি রুহুল আমিন ওয়াজ করেই যাব। জোরে বলি কি বিশ্বাস, হেদায়েত নিশ্চয়ই পাবে। তার মানে এখান থেকে অ্যাঙ্গেল বোঝা যাচ্ছে কথার মাধ্যমে। বসিরহাটি হুজুর বলছেন আমার পীর যেটা বলেছিল বাস্তব, গুমরাহ। দেখেন অ্যাঙ্গেল বোঝেন। ইয়ামানের পাহাড়ে সুলতান ইবনে আদাল ইন্তেকাল করলো, হযরতে জুনাইদ বগদাদে বসে বসে খবর পেয়ে গেল। এখন মোবাইলে হয়, তখন ওই কথাটা আমাদের কাছে অবাস্তব মনে হয়, সেটা এখন বাস্তবে প্রমাণিত হচ্ছে, চোখে দেখে। আর মোবাইল পেয়ে গেছে, একটা ছোট্ট মোবাইলে আমেরিকায় কথা বলা যদি এটা সম্ভব হয়, আল্লাহর কসম এই মাহফিল আল্লাহও দেখতেছেন, এই মাহফিল রাহমাতুল লিল আলামিনও দেখতেছেন। এর প্রতি আমাদের বিশ্বাস নাই কেন? নবী দেখতে পায় না? আল্লাহ নবীকে দেখাতে পারে না? তুমি কার মাহফিলে বসেছো? আমি তাফসীর থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চোখে দেখবেন, মৃত্যুর আগে দেখবেন, কবরে দেখবেন, কিয়ামতের আদালতে দেখবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত নবী বলেছেন এই মাহফিল দেখে দেখে আমার উম্মতেরা জান্নাতে যাবে। জোরে বলি। এই পরে প্রমাণ দিচ্ছি, আগে বোঝেন, বিশ্বাস রাখেন। বসিরহাটি হুজুর বলছে আমি ওয়াজ করব। মুতাল্লি খেপে গিয়েছে, একটু গরম তো আছে। আমাদের যদি একটা সেক্রেটারি হয়, এমনিতে আনি কত গরম, আপনাদের বলি না, ডোন্ট মাইন্ড, আল্লাহর কসম পায়ে ধরে বলছি, আপনাদের সঙ্গে আমার দ্বন্দ্ব নেই, পায়ের হাত রেখে বলছি বোঝাবার জন্য। একটু গরম হয়ে যায়, আমি একটা কি যেন হয়ে গেছি। কি হয়েছে? তোমার মতো শয়তান এরকম ফুলে গেছিল, কলা ব্যাঙের মতো জাহান্নামে ঢুকে গেছে। তুমি কি হয়েছ? তুমি একজন মানুষ মরে গেলে কেউ চিনে না। কি হয়েছে? এখান থেকে বেরিয়ে আপনি কোথায় ঘটকপুকুর বাজারে গিয়ে বলেন আমি এরিন্ডার মসজিদ সেক্রেটারি, তোমাকে কেউ চিনে না। তুমি এখানে গরম দেখাতে পারো, কিন্তু ওখানে তোমার গরম চলবে? তুমি এখানে বলতে পারো আল্লাহর মালায়েকা আজরাইলের কাছে তোমার গরম চলবে না। তুমি এখানে বলতে পারো কবরে নামানোর পরে এই তো দৌড় একটু হবে না। তো হুজুর বলছে আমি ওয়াজ না করে আল্লাহর কসম যাব না। হুজুরের এই কথা শুনে মুতাআল্লির মাথা গরম হয়ে গেছে। ঠিক আছে এই রুহুল আমিন, তোমাকে ওয়াজ করতে দিতে পারি, তবে আমার শর্ত হলো এই উত্তপ্ত মরুভূমি এই রৌদ্রুতে জোহরের নামাজের পরে আমার জমিতে ঘাস বাছার কাজ করতে হবে, তবে তুমি ওয়াজ করতে পারবে, নতুবা পারবে না। রুহুল আমিন বলছেন আল্লাহর কসম আমার ওয়াজের ওসিলা হয়ে গেল, আমি রুহুল আমিন মাঠে কাজ করতে রাজি, ওয়াজ না করে বাড়ি ফিরে যেতে রাজি না। জোরে বলি। হুজুর জোহরের নামাজের পরে মাঠে নামলেন, ঘটনা অনেক বড়, আমি খুব সংক্ষেপে আপনাদেরকে আয়াতের তাফসীর বোঝানোর জন্য। হুজুর মাঠে নামাজের পরে মোনাজাত দিয়ে মাঠে নেমে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ করছেন। বিসমিল্লাহর কদর জানেন তো? একবার বিসমিল্লাহ বলার কারণে ফেরাউনের বাড়িতে 400 বছর গজব আসতে দেরি হয়েছিল।
একবার বিসমিল্লাহ বলার কারণে একজন কবরবাসী 2.5 বছর ধরে কবরের আযাবে ভুগেছিল, আযাবে মুবতলা ছিল। তাফসীরে কবির খুলে দেখেন ওই বান্দাটার কবরের আযাব তার বাচ্চা ছেলের বিসমিল্লাহর বলার খাতিরে মাফ হয়ে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। জোরে বলেন। হুজুর বিসমিল্লাহ বলে মাঠে কাজ করতে নামছেন, এরা রোদ্রুতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন হুজুর মাঠে হুজুরের কাজ করতে যাওয়ার আগে 10 জনা অচেনা অপরিচিত ব্যক্তি কাজগুলো করে দিয়ে আস্তে আস্তে করে হুজুরের কাজগুলো তারা কমপ্লিট করে দিয়েছেন। জোরে বলে। এই দেখে বলছে আমি পারলাম, আমি কি একা, এরা কারারি চিন্তায় পড়ে গেছে। বসিরাটি হুজুর উঠে এসেছে, আসসালামু আলাইকুম। এই রুহুল আমিন, আমি তো তোমাকে একা পাঠালাম, এরা কারা? তুমি তো একা এসেছো, এরা কারা? বসিরাটি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই আল্লাহর বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, এই আমার ঈমানদার বান্দা বান্দীরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। ওরে আল্লাহর বান্দারে, আল্লাহ কোরআনের অন্যত্রে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুকরাতাও ওয়া আসীলা। এই ঈমানদারেরা, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখলে তোমাদের হবে না। তোমাদের এই বিশ্বাস স্থাপনের জন্য একজন ওস্তাদ লাগবে, মাশায়েখ লাগবে। ওরে আল্লাহর বান্দারে, আমি রুহুল আমিন আল্লাহর বান্দা, আমার পীর মুজাদ্দিদুজ্জামান রুফুরার আবু বকর, আমি রুহুল আমিন। আমার ইলম অনেক ছিল, আমার ইলমের দিক না তাকিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি নিজেকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার জন্য আমি আমার পীর আবু বকর সিদ্দিক নওয়ারাল্লাহু মারকাদাহু হুজুরের হাত মোবারক খানা ধরে আমি রুহুল আমিন ঈমানের কালেমা পড়েছি, পুনরায় বায়াত হয়ে পূর্ণ ঈমানদার হতে পেরেছি। ওরে আল্লাহর বান্দারে, আমি রুহুল আমিন তোমাদের গ্রামের খবর জানি না, আমি বলতে পারবো না। আমি রুহুল আমিনকে আমার পীর আবু বকর ডাকলেন, ও বাবা আবু রুহুল আমিন, যাও না বাবা, বাংলাদেশের ওই গ্রামটা নষ্ট হয়ে যেতেছে, গুমরাহ হয়ে যাচ্ছে বাবা, তুমি যে ওয়াজ করবে আমি আবু বকর তোমার ওসিলায় আমার আল্লাহ ওই বান্দাদের হেদায়েত দেবেন, যাও বাবা। ওরে বাবা আল্লাহর বান্দা, তুমি যখন জমিনে আমাকে মাঠে ঘাস বাঁচার জন্য বললে, আমি রুহুল আমিন জোহরের নামাজের পরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন, মুস্তাফিল মাসাজিদ বাদাস সালাত, এই মুসল্লিরা তোরা নামাজের পরে না মুসাল্লা ছেড়ে যেও না, ওই মুসাল্লার পাটিতে বসে কিছু দোয়া দরুদ পড়ে আল্লাহ দরবারে দোয়া চাইলে পরে ওই দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমি রুহুল আমিন ওই মুসাল্লার বাড়িতে বসে বসে আল্লাহ দরবারে দোয়া চাই, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমি রুহুল আমিনকে আমার পীর পাঠিয়েছেন, আপনার একজন নেক বান্দা পাঠিয়েছে আমাকে এই জায়গায় ওয়াজ করার জন্য। আল্লাহ আমি জমিতে ঘাসের কাজ করতে রাজি, আমার পীরের বেউজ্জতি করতে রাজি নয়। ওরে আল্লাহর বান্দারে, ও আল্লাহ বাকির বান্দা বান্দিরা, ও আল্লাহ নবীর উম্মাত উম্মাতানি গণেরা, বসিরাটি আল্লাহ রুহুল আমিন সাহেব বলছেন, আল্লাহর বান্দা, আমি রুহুল আমিন তোমাদের মসজিদের ভিতরে আল্লাহর দরবারে দোয়া চাই। আমি রুহুল আমিনকে আল্লাহ দেখালেন ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আমার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দরবারে দুটো হাত তুলে বলেছেন, আল্লাহ আমার রুহুল আমিনকে আপনার হাতে সরপত করে দিলাম, আমার রুহুল আমিনের দ্বারা যেন আল্লাহ ইসলামের আলোয় আলোকিত হয়, আমার রুহুল আমিনের জন্য গায়বী মাদাদ নাজিল করুন। আমি রুহুল আমিন তোমাদের মসজিদের ভিতরে বসে বসে আমার আল্লাহ আমাকে দেখালেন আমার পীর মুজাদ্দিদুজ্জামানের দোয়ার ওসিলায়, ওরা অন্য কেউ নয়, ওরা হলো আল্লাহর রহমতের ফেরেশতা। তাই কবি বলছেন, কে ও শান মে আলী है ओ हिंद के वाली है, मायूस नहीं होते जो उनकी
सवाली है, मायूस नहीं होते जो उनकी सवाली है, کہ او شان میں عالی ہے، او ہند کے والی ہے، مایوس نہیں ہوتے جو ان کی سوالی ہے، مایوس نہیں ہوتے جو ان کی سوالی ہے، کہ خواجہ کے دربار میں رحمت کا خزانہ ہے، کہ خواجہ کے دربار میں رحمت کا خزانہ ہے، سورج کا چمکنا تو بس ایک ہی بہانہ ہے، کہ سرکار کی جلووں سے روشن زمانہ ہے، کہ سرکار کی جلووں سے روشن زمانہ ہے، کہ غوث صمدانی کی عظمت کو کیا جانے، رب جانے نبی جانے یا مولا علی جانے، رب جانے نبی جانے یا مولا علی جانے، کہ غوث صمدانی کی عظمت کو کیا جانے، رب جانے نبی جانے یا مولا علی جانے، رب جانے نبی جانے یا مولا علی جانے، کہ بغداد میرا کر بھی نظروں میں جمانا ہے، کہ بغداد میرا کر بھی نظروں میں جمانا ہے، سورج کا چمکنا تو بس ایک ہی بہانہ ہے، کہ سرکار کی جلووں سے روشن زمانہ ہے۔ খাজা গরিবে নওয়াজ এক লোটা পানি তুলেছিলেন ইমানদার, এক লোটা পানির ভিতরে আনার সাগর ঢুকে গিয়েছিল, যায় না। এই কথা বলেন না কেন? আনার সাগর না আনার সাগরের পানি? আচ্ছা, এক লোটা পানিতে কত লিটার থাকে? আজ কি বুঝতেছেন আমার? আমি ইমানদারের ব্যাখ্যা বুঝাচ্ছি, আউট কথা বলবো না, এই তাফসীর নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে। খাজা মঈনুদ্দিন ছিলেন ইমানদার, পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ এরা আমার সঙ্গে এমন করছে, পানি দেবে না, এক লোটা পানির ভিতরে আনার সাগরের পানি ঢুকিয়ে দাও। আনার সাগর থেকে এক লোটা পানি তুললো, বিসমিল্লাহ বলে আনার সাগরের পানিকে আল্লাহ স্তব্ধ করে শুকনো করে দিল মঈনুদ্দিনের ওসিলা করে। জোরে বলেন, জোরে বললেন না? ওটা আওয়াজ দিয়ে বলা গেল না? নারে তাকবীর! এটা বাস্তব না অবাস্তব? আপনি বলবেন ইতিহাস। গৌসুল আজম বলছে, আমার মুরিদেরা, আমি আব্দুল কাদের বাগদাদের জমিনে বসে বসে পৃথিবীর শেষ প্রান্তে আমার একজন মুরিদের যদি সাদরে আওরাতের কাপড় উঠে যায়, আমি আব্দুল কাদের বাগদাদের জমিন থেকে টেনে খিচে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। জোরে বলে, হাত কত বড়? কথা বলেন না কেন? অ্যাঙ্গেল মনে হয় বোঝেন না। হাত কত বড় হবে? 100 মিটার? গৌসুল আজমের হাত এর থেকে বড়, হয়তো ধরে নিন আরো একটু লম্বা। তো কোথায় বাগদাদ আর কোথায় পৃথিবীর শেষ প্রান্ত? তিনি হাত লম্বা করে বলছেন টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। কিছু বুঝতেছেন? সুলতান ইবনে আদাল বললেন, আমার জানাজা আল্লাহর গায়বী মাদাদ হবে। 1000 মাইলের ডিফারেন্সের দূরত্ব। জুনাইদ বাগদাদি বসে বসে বলছেন শুনেছি। জুনাইদ বাগদাদি শুনেছেন, কে শুনেছে? জোরে বলেন না।
আল্লাহ এখন আছে না নাই, না সে আল্লাহর বয়স হয়েছে তাই পারে না? আপনি এখন প্যালেস্টাইনের জন্য কাঁদতেছেন, ফারহাদ খুব উত্তাল করেছেন। আমি আপনাকে যদি ঘুরে বলি, বলেন তো প্যালেস্টাইনের জন্য তো যেতে পারেননি, বুকে হাত রেখে বলো কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করেছো? কটা হাত উঠবে ভাই? খালি মুখে। আমার ওয়াজ কি বুঝেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এখন হাদিসকে যাইনি, পরিপূর্ণ ইসলামেই দাখিল হলাম নি, আর খালি দাবি করছি আমি ঈমানদার, আমি ঈমানদার, আমি মুমিন, আমি মুমিন। ননে ভার পাই ধরে বলছি আল্লাহর কসম, দুঃখ দেওয়ার জন্য না, ঈমানদার বুঝে যান। কেমন ঈমান? ঈমান থাকতে হবে বিশ্বাস। বিশ্বাসটা কি আমি আপনাকে নিয়ে যাচ্ছি বোঝানোর আগে, বোঝানোর জন্য। চলেন একটু বোঝে নেই। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর বান্দা তোমায় তো চিনি না, তবে আমি যাব, এখান থেকে যেতে তো সকাল অনেক সময় লেগে যাবে, আমি কি করে যাব? তবে একটু মেহেরবানি করে আমার আল্লাহকে গিয়ে বলেন না, যদি আল্লাহ একটা কোনো ওসিলা করে দেন, এই রাতের অন্ধকারে আমি যেন জুনাইদ বাগদাদ থেকে ইয়ামানের পাহাড়ে যেতে পারি। জোরে বলে আল্লাহর কাছে ফারিস্তা গেলেন, আল্লাহ বলে ফারিস্তা যাও, আমার সুলতান ইবনে আদাল যেই পাহাড়ের উপরে ঘুমিয়ে আছে ওই নিচ থেকে ওনার পিঠের তলা থেকে কিছু বালুকণা নিয়ে গিয়ে জুনাইদ বাগদাদিকে বলো, এই জুনাইদ বাগদাদি ওই বালুকণা মাটির উপরে সিজদা করবে, 1 তাসবিহ 2 তাসবিহ 3 তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এই 3টা তাসবিহ পড়তে যতক্ষণ সময় লাগবে আমি আল্লাহ, আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন আল্লাহ আমার সুলতান ইবনে আদালের জন্য জুনাইদ বাগদাদি এবং তার সাথীদেরকে নিয়ে 3 তাসবির ব্যবধানে আমি আল্লাহ ইয়ামানের পাহাড়ে পৌঁছে দেব। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? নারে তাকবীর। কোথায় 3টা তাসবিহ 15 সেকেন্ডের ব্যবধান, ঠিক না? 15 সেকেন্ডের ব্যবধানে চলে গেল। আপনি বলবেন এটা কি সম্ভব? কি করে সম্ভব? আমি রেখে আপনাকে বিশ্বাসের ওয়াজ করছি, একটা অন্য ওয়াজ দেব না আপনাদেরকে। এখনো বলছি, আগেও বলছি, এখনো বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর ব্যাখ্যা দিচ্ছি বোঝেন। আল্লাহ রাসূল সাহাবা ইকরামদেরকে নিয়ে মসজিদে নববীতে নয়, সব বসে আছেন। হঠাৎ সেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত হয়ে গেল, সবাই যে যার মতো বাড়ি চলে গেল। আল্লাহ রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে মসজিদে নববী থেকে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেছেন। সৈয়দনা হযরতে আবু বকর এলেন। সৈয়দনা হযরতে আবু বকর এসে দেখছেন সাহাবীরা মসজিদে নামাজ পড়ছেন। আবু বকর নামাজ পড়তে গিয়ে মসজিদে ঢুকে দেখছেন আল্লাহ নবী মসজিদে নববীর গেটে। আল্লাহ নবীর নূরের চক্ষু মোবারক দিয়ে পানি। আল্লাহ নবী সাহাবা আবু বকর সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মক্কার জমিনের দিকে দেখে দেখে এমন করে কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কান্না দেখে মসজিদে নববীর ভিতরে ঢুকে নামাজ পড়তে পারি না। আমি আপনাদের প্রশ্ন রাখি, বলুন নামাজ আগে না নবী আগে? কথা বলেন না, পিছনের লোকেরা বলে না নামাজ আগে না নবী আগে, উজু আগে না নামাজ আগে, মাদ্রাসা আগে না মসজিদ আগে? কে বলেছে? হুজুর ট্রেনিং দেওয়া হয় মাদ্রাসায়, মসজিদে দাখিলের নিয়ত বলে ঢোকো ভাই। তাহলে আবু বকর বললেন নামাজ পড়তে পারি না হুজুর, আপনার কান্না দেখে আমি বাইরে। আল্লাহর নবী বললেন, আবু বকর কে মনে করে আমায় সালাম দিলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আপনি কোরআন দিয়ে আমাদেরকে জানিয়েছেন এই ঈমানদার বান্দা বান্দীরা, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন পরিপূর্ণ ইসলামে দাখিল হও। ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর তো গুমরাহি ছিলাম আপনার নূরের হাত কেন ধরে ইমানের কালেমা পড়েছি আল্লাহকে মেনেছি আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস এনেছি আপনি নবী আপনার উপরে বিশ্বাস এনেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর মসজিদে নামাজ পড়তে যাব আর আপনি মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবেন আমি আবু বকর আমার নামাজের থেকে আপনি নবী আপনার কাছে দাঁড়ানোটা আমি আবু বকর উত্তম বলে মনে করি আল্লাহর নবী বললেন আবু বকর কি জানতে চাও হুজুর কেন কাঁদেন আল্লাহ নবী বললেন আবু বকর কি জন্য কাঁদতেছি তুমি কি জানো লা ইয়া রাসূলুল্লাহ না না আমি আবু বকর জানি না ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ ও আল্লাহ রাসূল ভালো জানেন আল্লাহর নবীর সাহাবা আবু বকরকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন আবু বকর আমি নবীর কান্নার কারণ তুমি জানতে পারলে না আল্লাহর একজন ঈমানদার বান্দা আল্লাহর একজন পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া বান্দা আরেকজন বান্দাকে মাথায় করে আনতেছেন আবু বকর ওরা দুইজন হলো আল্লাহর জান্নাতি 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 আমি রাসূলুল্লাহ তাদের সম্মান জানানোর জন্য মসজিদে নববীর দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আছি আল্লাহর নবীর সাহাবা আবু বকর চুপ করে গেলেন तमाम সাহাবারা নবীর পিছনে দাঁড়ালেন এদিকে সুবহ সাদিকের ওয়াক্ত হয়ে গেল ফজরের ওয়াক্ত আসতে চলল হঠাৎ দেখা গেল একজন যুবকের মাথায় একটা টোপলা ওই যুবক টুকটুক করে হেঁটে আল্লাহর নবীর কদমের সম্মুখে দাঁড়ালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার কদমে হাজির ও ভাইজানেরা কিতাবের ভিতরে এসেছে সালাম দেওয়া শেষ করেছেন এমন সময় মসজিদে নববীতে বেলাল আযান দেওয়া শুরু করে দিয়েছে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারা এখন আর কোনো কথা নয় আসসালাতু লিওয়াক্তিহা সময় হয়ে গিয়েছে আযান নামাজের জন্য তৈরি হও আযান হয়ে গিয়েছে নামাজের জন্য তৈরি হও ওরে আল্লাহর বান্দারা ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ান বাবাজিরা পায়ে হাত রেখে বলো আপনাদের পায়ে হাত রেখে বলে যাই একবার বুকে হাত দিয়ে বলো মসজিদে আযান হলো তোমার মোবাইলের গানের আওয়াজ বেড়ে গেল মসজিদে আযান হলো তুমি নামাজ ছেড়ে বাইরে চলে গেলে তুমি ঈমানদার বলে কেমন দাবি করো কথা বুঝছেন কি বুঝেন না বোঝা যাচ্ছে তো আয়াতটা বুঝতে পারছেন তো মানে আমি অন্য কিছু বলবো না নামাজ হচ্ছে মোবাইলের গান বাজছে হুঁশ নাই জ্ঞান নাই বেহুশ গতকালকে তো খেলা হলো না পরশুদিন খেলা হলো একটা যুবককে জিজ্ঞাসা করেন উন্মাদ হয়েছিল কিন্তু যুবককে বলো তো রাসূলের মিলাদ হচ্ছে ও জানে ওখানে গেলে একটু নাত পড়বে একটু নামাজের কথা বলবে আল্লাহ বলছে ঠিক আছে তুই দাঁড়া তোকে আমি তৌফিক দিলে তো তুই যাবি তোকে আমি তো তৌফিক দেব না তৌফিক পেতে গেলে আমি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহই কোরআনে বলছেন লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওই কওম অতক্ষণ পর্যন্ত হেদায়েত পাবে না সে যতক্ষণ পর্যন্ত না চায় আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আপনাকে তৌফিক দেবেন না মায়ের কাছে বাচ্চা না কাঁদলে দুধ দেবে না তবে কান্নার দুটো রকম কেউ বলছেন তিন রকম বাচ্চা কখন ক্ষুধার জন্য কাঁদে মা বুঝতে পারে বাচ্চা যখন পেটের যন্ত্রণার জন্য কাঁদে মা বুঝতে পারে বাচ্চা যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় যন্ত্রণায় কাঁদে আইঠাই করে কাঁদে তখন কিন্তু মা বুঝতে পারে বাপের কোনো টের পাওয়ার ক্ষমতা নাই আমার আল্লাহ জানে তুই যতক্ষণ না চাইবে আমি আল্লাহ তোকে তৌফিক দেব না আমার তৌফিক ছাড়া তুই জান্নাতেও যেতে পারবি না
আস্থা। হায় হায়, আল্লাহ রাসূল নামাজে চলে গেলেন। ফজরের নামাজ হয়ে গেল, আল্লাহ নবীর ইমামতিতে নামাজ আদায় হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ আসরের নামাজের পরে আর ফজরের নামাজের পরে এই দুই ওয়াক্তের পরে তোমাদের দিকে মুখ ঘুরিয়ে ওয়াজ করি। আজকের দিনে আমি ওয়াজ করব না। চলো বাবা, আমি নবী তোমাদেরকে বলেছি যে ঈমানদারের ব্যাখ্যাটা বুঝাবার জন্য মসজিদে নববীর বাইরে চলো। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তা চোখে দেখিয়ে দেব। ও ভাইয়েরা, ও নওজওয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ওরে আল্লাহ নবীর উম্মত উম্মতানিগণেরা, আমার নবী এই দিনের জন্য রক্ত ঝরালো, তুমি এই দিনকে খেলনার মতো করে উড়িয়ে দিলে। আমার নবী এই দিনের জন্য একদিন ক্ষুধার যন্ত্রণা, পেটের যন্ত্রণায় কাতর পেটে ভরে খেলো না, তুমি এই দিনটাকে খেলনার মতো মনে করে হাওয়ায় উড়িয়ে দিলে। তুমি মনে রেখো, পূর্ণ ঈমানদার বলে যদি দাবি করো, কখনো ঈমানদারের খাতায় গণ্য হওয়া যাবে না। আল্লাহর নবী গেলেন মসজিদে নববীর বাইরে, এলেন तमाम সাহাবারা মসজিদে নববীর দরওয়াজার বাইরে। আল্লাহর নবী বললেন, ও বাবা আবু আমের, মাথায় যে টোপলা এনেছো বাবা, এই টোপলার ভিতরে কি আছে বলো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আবু বকর আপনার নূরের জবান মোবারক শুনেছি, কোন কাফের বেঈমান যদি সালাম দেয় তার সালামের জবাব তো দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম যদি বলে, ওয়া আলাইকুমুস সালাম বললে পরে আল্লাহর লানাত তার মাথার উপরে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি নিজেই বলেছেন কোন কাফের বেঈমান যদি সালাম দেয় তার সালামের জবাব ওয়া আলাইকা হাদাকাল্লাহ, হেদায়েতের জন্য দোয়া করতে হয়। আপনি যাকে আজ আবু আমের বলে ডাকলেন, এ তো কুফারে কুরাইশের যুবক, আপনাকে সালাম দিলেন, আপনি তার সালামের জবাব দিলেন, আপনি তাকে পূর্ণ ঈমানদার বলে, জান্নাত ঈমানদার বলে দাবি করে, আপনি তাকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়েছে বলে জান্নাতি বললেন। বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি নবীকে নিজের ইচ্ছায় বলি, লা ইয়া রাসূলুল্লাহ, না না, আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের ব্যক্তিগত স্বাধীনতায় কোনো কথা বলে না, আল্লাহ যেটা বলেন আমার নবী সেই কথাটাই বলে। আল্লাহ নবী বললেন, আবু বকর এবারে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা দেখো। বাবা আবু আমের, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই টোপলার ভিতরে কি আছে একবার কি খুলে দেখাবে? আবু আমের বলছেন, লা ইয়া রাসূলুল্লাহ, না না, এই টোপলা আমি খুলতে পারবো না। আল্লাহর নবী বললেন, আবু আমের, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম টোপলা খোলো। ওই সময় আবু আমের জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না না, আমি টোপলা খুলতে পারবো না। দ্বিতীয়বার আল্লাহ নবী বললেন, ও বাবা আবু আমের, টোপলাটা খোলো বাবা। হযরতে আবু আমের জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, না না, এই টোপলা খুলবার মতো আমার ক্ষমতা নয়। আল্লাহর নবীর সাহাবা ওমর রেগে গেলেন, तमाम সাহাবারা গুসসা হয়ে গেলেন। এ আবু আমের, আল্লাহর নবী বলেছেন, আল আমরু ফাওকুল আদাব, হুকুম তামিল করা হলো আদবের কাজ, এটা নবী পাকের হাদিস। আল্লাহর নবী বললেন, টোপলা খোলো, তুমি বারবার কেন না বললে? আল্লাহ নবীর সাহাবাদের দিকে তাকিয়ে আবু আমের জবাব দিলেন, ও আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর কসম করে বলি, আমি আবু আমের পূর্ণ ঈমানদারের উপরে আছি, আমি টোপলা খুলতে পারবো না। আল্লাহর নবী নিজের হস্ত মোবারক দ্বারা টোপলা খানা খুলবেন। আল্লাহর নবী টোপলা খুলবেন।
আল্লাহ রসুল আস্তে আস্তে করে গিয়ে টোপলাটা খুলে দিলেন। যা টোপলা খুললেন, টোপলা থেকে মাথাটা গড়িয়ে চলে গেল, হাত দুটো পড়ে গেল, কান দুটো গড়িয়ে গেল, বডিটা পড়ে থাকলো। আল্লাহ রসুল চমকে গেলেন, ইয়া আবু আমির। আবু আমির কে? আবু আমিরের চক্ষু দিয়ে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি চিনতে পারলেন না? আপনার বিশ্বাস এখানে তার নবী কি চেনেন না? আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় এসেছে যে দিন হযরত খুবাইব বিন আদি মক্কা জমিনে আল্লাহ নবীকে সালাম দেয়, নবী তখন মদিনার মসজিদে সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, আবু আমির, এটা অন্য কেউ নয় রে বাবা, এটা আমার খুবাইব বিন আদি, আমার মুহাব্বতের সাহাবা। হযরত আবু আমির চোখের পানি ফেলে কাঁদলেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুহাব্বতের সাহাবা হযরত খুবাইব বিন আদি পূর্ণ ঈমানদার হিসাবে আল্লাহকে প্রমাণ করিয়ে দিয়ে পূর্ণ ইসলামের ভিতরে দাখিল ছিলেন, যেটা দেখে আমি আবু আমির আমার বিবেক জাগ্রত হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা আবু আমির, কে আমার খুবাইব বিন আদির সঙ্গে এমন নির্মম অত্যাচার করলো? হযরত আবু আমির কাঁদে। আল্লাহর নবীর সাহাবারা মসজিদে নববীর দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদে। আল্লাহ নবীর সাহাবা ওমর গুসসা হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আর সহ্য করতে পারি না যে আমার ভাই খুবাইব বিন আদির উপরে নির্মম অত্যাচার করেছে। আমি খুবাইব বিন আদির বদলা নেওয়ার জন্য মদিনায় নেমে গেলাম। আল্লাহ নবী বললেন, ওমর, এই আমার সাহাবা ওমর, বলো বাবা, আল্লাহ কি তোমাকে নবী করেছেন? লা ইয়া রাসূলুল্লাহ, না না। ও বাবা ওমর, আল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করেছেন। আমি নবী, আমি রাসূল, আমি সবর করলাম। ও বাবা ওমর, ধৈর্য ধরো বাবা, আমি রাসূলের বিনা ইজাজতে যেও না। চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহর নবী বলে, বাবা আবু আমির, কে আমার এই খুবাইব বিন আদির সঙ্গে এমন দুর্ব্যবহার করলো রে বাবা? একবার কি বলতে পারো? আবু আমির চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ নবী বলেন, আবু আমির রে, কি তোমার হয়ে গেল? আজ আমার খুবাইব বিন আদিকে মাথার মধ্যে তুলে না দেন অন্ধকারে চলে এলো। হযরত খুবাইব বিন আদির ঘটনা আল্লাহর নবীকে শোনাচ্ছেন আবু আমির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু সুফিয়ানের নেতৃত্বে 40 জন কুফারে কুরাইশের নেতৃত্বে আমি আবু আমির ওই সময় ছিলাম। হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার জমিনে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারের মধ্যে বন্দী রাখা হলো। দারোয়ানকে বলে দেওয়া হলো, এই দারোয়ান, আমি আবু সুফিয়ান এখন কুফারে কুরাইশদের লিডার, আমি আবু সুফিয়ান এখন কুফারে কুরাইশদের লিডার। খবরদার খবরদার, আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর একজন ঈমানদার বান্দাকে পেয়েছি। দারোয়ান, আমি আবু সুফিয়ান নেতৃত্ব দিলাম, খবরদার হুঁশিয়ার হয়ে যেও, এই ঘরের দরওয়াজা বন্ধ করে রেখো। খুবাইব বিন আদি অন্ধকার ঘরের ভিতরে থাকবে, আমরা ওই অন্ধকারে রেখে খুবাইব বিন আদির উপরে নির্যাতন চালাবো। তবে একদিন, 2 দিন, 3 দিন কোনো পানি দেবে না। পানি না দিলে পরে খুবাইব বিন আদির ক্ষমতা লুপ্ত হয়ে যাবে। আমরা তারপরে ওকে নিয়ে এসে আল্লাহর বান্দাদের সম্মুখে দেখাবো, দেখো খুবাইব বিন আদি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা, পুরনো ঈমানদার বলে দাবি করে। আল্লাহর নবীর সাহাবা আজকে নির্যাতনের মাঝখানে আমাদের কাছে এসে রাসূলুল্লাহকে গালিগালাজ করলো। এই খবরটা ছড়িয়ে দিলে আর কেউ ঈমানের কালেমা পড়বে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 3 দিন পরে আবু সুফিয়ান এলান করে দিল, এই মক্কা
মক্কার মানুষেরা, আজ তোমাদের মাঝে দেখানো হবে একজন মানুষকে জ্বলন্ত জীবিত অবস্থায় মারা হবে। তার নাম হলো খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করেছে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন দিয়ে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই আমার ঈমানদার বান্দা বান্দীরা, পরিপূর্ণভাবে বিশ্বাস করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইসলামে দাখিল হও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হাজারে হাজারে মানুষ এসে এই মক্কার উঁচু জায়গায় দাঁড়িয়ে গেল। আবু সুফিয়ানের নেতৃত্বে আমরা সাথী হয়ে ওই খুবাইব বিন আদির অন্ধকার কারাগারের দিকে গেলাম। যেই সময় কারাগারের দরজায় পৌঁছে গেলাম, কারাগারের দরওয়ান দুই চোখ ভরা পানি নিয়ে আবু সুফিয়ানের দিকে লক্ষ্য করে কেঁদে বলে, এই কুফারে কুরাইশের লিডার আবু সুফিয়ান, আল্লাহর কসম আমি এক ঢোক পানি খুবাইব বিন আদিকে দেই না, অন্ধকারের মধ্যে কোনো আলো জ্বালানোর ব্যবস্থা করি নাও। এই আবু সুফিয়ান জেনে নাও, যখন রাত হয়ে গেল, খুবাইব বিন আদি আল্লাহর আসমানের দিকে তাকিয়ে ডাকলেন। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও, ইমানদার তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি। বান্দা তুমি আল্লাহ, আমি আল্লাহর দরবারে দোয়া চাও, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি। ওরে আবু সুফিয়ান শুনে নাও, আল্লাহর কসম করে বলে ওই খুবাইব বিন আদি আসমানের দিকে তাকিয়ে আল্লাহ বলে যখনই ডাকলেন, আল্লাহর অপার কুদরতে দেখা গেল, আল্লাহর অশেষ কুদরতে ক্ষমতায় দেখা গেল খুবাইব বিন আদির ঘরটা কে যেন আলোয় আলোকিত করে রেখে দিয়েছে। ও আবু সুফিয়ান, দেখি ওই জায়গায় এক গ্লাস পানি দেখলাম, জীবনে আমি পানি দেই নাই, পানি আমি চোখে দেখি নাও। আঙ্গুরের থোপা দেখলাম, ওই সময় মক্কার জমিনে কোনো আঙ্গুর ছিল না। ওগো আল্লাহর বান্দারা, আজ তুমি বলো, যদি খুবাইব বিন আদি পরিপূর্ণ ঈমানদার না হতো, আল্লাহ ডাকলে আমার আল্লাহ ঘরের ভিতরে কেন বা আলো জ্বালাতেন? আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনলো, নিশ্চয়ই যারা আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখলো, নিশ্চয়ই যারা পূর্ণ বিশ্বাসের উপরে নিজেকে ইস্তেকামত রাখলো আর তারপরে নেক আমল করলো, আমি আল্লাহ তার জন্য রেখেছি জান্নাতুল ফিরদাউস। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? নারে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করুন, আমি আবু আমির ছিলাম। অনেক লম্বা ঘটনা আমি আপনাদেরকে রেখে এসেছি সুলতান ইবনে আদানের কাছে বোঝাবার জন্য। আল্লাহর নবী বললেন, আবু আমির, তারপরে কি হলো রে বাবা? হযরত আবু আমির কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুবাইব বিন আদিকে নিয়ে গেলেন। আবু সুফিয়ান রাস্তায় যেতে যেতে বললেন, এই খুবাইব বিন আদি, আমি আবু সুফিয়ান বর্তমান কুফারে কুরাইশের লিডার, আল্লাহর কসম করে বলি আমি আবু সুফিয়ান তোমাকে ছেড়ে দেব যদি তুমি একবার বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে লানাত দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আবতার বলে গালি দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিবংশ বলে গালি দাও। আল্লাহর নবীর সাহাবা আবু আমির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আমির, আমি ওই সময় নিজের কানে শুনলাম আল্লাহ নবীর সাহাবা হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই আবু সুফিয়ান, আবু সুফিয়ান, আবু সুফিয়ান, আল্লাহর কসম এমন কথা বলে আমার কলিজায় আঘাত দিও না, আমায় জানে মেরে ফেলো, আমার মনে দুঃখ নাই। এই আবু সুফিয়ান রে, আমি আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে কালেমা পড়েছি। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আমি পরিপূর্ণতার সঙ্গে ইসলামের ভিতরে দাখিল হয়েছি। এই আবু সুফিয়ান, আল্লাহর কসম করে বলে আমি খুবাইব বিন আদি
আজ তোমাদের কাছে বন্দী। এই সময় মদিনা জমিনে আমার নবী রাহমাতুল লিল আলামিন নূরের কদম মোবারক যদি একটা কাঁটা ফুটে যায়, ওই কাঁটাটা আমার নবীর কদমে ফুটলো না। আমি খুবাইব বিন আদি, আমি হাজরা খুবাইব বিন আদি, আমার কলিজার ভিতরে যেন কাঁটাটা ফুটে গেল। আমি খুবাইব বিন আদি নবীর কষ্ট সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দিন পরে আমি খুবাইব বিন আদির পিছনে ছিলাম। আস্তে আস্তে করে নিয়ে যাওয়া হলো, উঁচু জায়গায় নিয়ে গিয়ে বললেন, আবু সুফিয়ান কে আছো? খুবাইব বিন আদির একটা ডান হাত কেটে দাও। একজন গিয়ে ডান হাতটা কেটে দিল, হাতটা কেটে গেল, দরদর করে খুন মোবারক জমিনের মধ্যে পড়তে লাগলো। আরেকজন এসে বাম হাতটা কেটে দিল। খুবাইব বিন আদি নড়ে না, চড়ে না, খেলে না, তুলে না, দুই চোখ ভরা পানিও পর্যন্ত দেখি না। আমি তখন দেখি খুবাইব বিন আদির জবান মোবারক থেকে হাসি আর হাসি, হাসির মতো মুখখানা দেখলাম। হঠাৎ করে একজন এসে দুটো চোখকে উখড়ে তুলে নিল। তো বললি, আমি আল্লাহ কোরআনের ভিতরে বলেছি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ সর্বশক্তি ক্ষমতাশালী, আমি আল্লাহ ক্ষমতাশালী, আমি আল্লাহ সবার স্রষ্টা। এই কথাটার উপরে তোদের বিশ্বাস নাই কেন? আল্লাহ আমাদের দেখছেন, এর প্রতি আমাদের বিশ্বাস নাই, এটা আমাদের ঈমানের ব্যর্থতা। মোবাইলটা বাস্তব, আল্লাহর দেখাটা অবাস্তব। আরেকটা এক্সাম্পল দিয়ে নিয়ে যাচ্ছি, খুব ভালো করে বোঝে নেন। ওয়াজ আয়াতকে বোঝানোর আগে আপনাদের একটু বোঝাচ্ছি এই ঈমান বিশ্বাসের ব্যাপারটা নিয়ে। আয়াত, ওই আয়াতের উপরে আলোচনার আগে শেষ এক্সাম্পল দিয়ে আপনাদের উঠিয়ে নিয়ে যাচ্ছি। ধরে নেন, মোহাম্মদ রফি 30 বছর আগে মারা গিয়েছে। একজন গানের শিল্পী ছিল, হাজি মানুষ ছিল, আমি ওটা বলার জন্য বলি না। ওই মোহাম্মদ রফি 30 বছর আগে মারা গিয়েছে। তখন তো এই মোবাইলের ইন্টারনেট ছিল না, ভিডিও ভিসিআরের ক্যাসেট ছিল, প্লাস্টিকের রিল ছিল। ওই রিলের মাধ্যমে মোহাম্মদ রফির গান, মোহাম্মদ রফির চেহারা, মোহাম্মদ রফির হাত নাড়া ওর মধ্যে লোড ছিল। ওই ক্যাসেটটা ভিসিআরে দেওয়ার পরে কাপড়ের কোনো পর্দায় মারলে মোহাম্মদ রফি কেমন হাত নাড়ছে, মোহাম্মদ রফি কেমন করে গান করছে, তার মাথায় কি ছিল, মুখে কি ছিল, পরনে কি ছিল, এটা দেখা যাবে কি যাবে না? কথা বলেন না কেন? যাবে। তাহলে আপনাকে দুটো দিলাম, এই দুটোর উপরে আয়াত নিয়ে যাচ্ছি, বোঝেন। একটা হলো আপনি বললেন প্লাস্টিক পেপারের ক্ষমতা বড়, মোবাইলের ক্ষমতা বড়, আল্লাহর ক্ষমতা বড় নয়। এই আল্লাহর ক্ষমতা বড় নয় কি নয় এটা বোঝাবার জন্য এবারে আয়াতের মানে নেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা। এখানে আল্লাহ অন্য কোনো মানুষকে বলেন না, যারা বিশ্বাস করেছে তাদেরকে আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, ফিসসিলমে কাফা, পরিপূর্ণতার সঙ্গে ইসলামের ভিতরে দাখিল হও। ওয়ালা, খবরদার, সাবধান, হুঁশিয়ার, তাত্তাবিউ, ইত্তেবা করো না, অনুসরণ করো না, অনুকরণ করো না, তাকে মোহাব্বত করো না। কেসে? খুতুওয়াতিশ শয়তান, যিনি ক্ষতিগ্রস্ত সেই শয়তান। ইন্নাহু, নিশ্চয়ই, আদুউম মুবিন, শয়তান হলো প্রকাশ্য খুল্লা তোমাদের দুশমন বা শত্রু। এটা হলো আয়াতের মানে। হাদিসের মানে নেন। আল্লাহ নবী বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কালিল, তোমাদের ভিতরে যদি ইখলাস থাকে, তারপরে যদি দিনকে আঁকড়ে ধরো, ইয়াকফিকাল আমালুন কালিল, তোমাদের আমল যদি ছোট্ট হয়, আমার আল্লাহ আয়তনে বড় করে ওই আমলের খাতিরে, ইখলাসের নিয়তে, ইখলাসের দিকে তাকিয়ে আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতি করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে চলেন খুব সংক্ষেপে আপনাদের কাছে আয়াত নিয়ে যাই, কারণ ভাইজান আসার আগে আপনাদের বোঝানোর জন্য। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা। কারা বিশ্বাসী? আমরাও বিশ্বাসী, তারাও বিশ্বাসী। কেমন? একটু আপনাদের নিয়ে যাই ইয়ামানের পাহাড়ি। তাফসীরে কিতাবে এসেছে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বিশ্বাস
আমি আপনাকে শুধু বিশ্বাসটা বোঝাচ্ছি আয়াতকে নিয়ে। ইয়ামানের পাহাড়ের উপরে একজন আল্লাহর ওলি ছিলেন, নাম হলো তার সুলতান ইবনে আদাল। শুনেছেন নাম? সুলতান ইবনে আদাল ছিলেন একজন আল্লাহর ওলি বান্দা। দুটো ছেলে আর বিবি, মোট 4 জনা মিলে ওই ইয়ামানের পাহাড়ের মাথায় থাকতেন। কখনো খাওয়ার হতো, কখনো হতো না। ওই জায়গায় ছেলেকে নিয়ে 12টা বছর, বিবিকে নিয়ে 12 বছর কাটালেন। একেবারে শেষ পর্যায়ে ইন্তেকালের আগে ফজরের নামাজের পরে বিবিকে ডাকলেন, বিবি কাছে এসো। বিবি কাছে গেলেন, এই আমার প্রাণের বিবি, আমার বিশ্বাস আমি একজন ঈমানদার, আমার মরণ হয়ে যাবে, আল্লাহ আমাকে মৃত্যু দেবেন। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল নেবে। 1 মিনিট আগে, 1 মিনিট পরে, 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড পরে নয়। তবে বিবি, আজকে আসরের নামাজের পরে, আসরের সময় আমার ইন্তেকাল হয়ে যাবে। কে বলছেন? কথা বলেন না কেন? সুলতান ইবনে আদাল বলছেন আসরের নামাজের পরে আমার ইন্তেকাল হবে। ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি টিনের আট চালায় দাঁড়িয়ে ওয়াজ করতে করতে বলেছিলেন, খলিফারা, আমি আবু বকরের ইন্তেকাল আল্লাহ জুম্মার দিনে দেবেন। জুম্মার দিনে হয়েছিল কি হয় না, আমি পরে আসছি আপনাদের বোঝানোর। বিশ্বাস আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমে কাফা, দাখিল হও। আমরা দাখিল হয়েছি না দাখিলের বাইরে আছি, ওটা আমরা আমাদের আত্মসমালোচনা করব, ঠিক না বেটি? আমি আয়াতের মানের জন্য, আয়াতের তাফসীর বোঝাবার জন্য নিয়ে যাচ্ছি। সুলতান ইবনে আদালের বিবি কাঁদতে লাগলেন, ওগো আমার প্রাণের স্বামী আল্লাহর ওলি হুজুর, বেয়াদবি মাফ করেন হুজুর, এই ইয়ামানের পাহাড়ের মাথায় আর কেউ নাই, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমাদের 2 বাচ্চা ছাড়া আর কেউ নাই। ওগো আল্লাহর ওলি হুজুর গো, বেয়াদবি মাফ করুন। যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, যদি আল্লাহর রাগে আপনি সাড়া দিয়ে চলে যান, এই ইয়ামানের পাহাড়ের মাথায় কে আমাদের খাবার দেবে, কে আমাদের দেখভাল করবে? আমরা আর আপনাকে তো ফিরে পাবো না। হযরত সুলতান ইবনে আদাল বললেন, ও বিবি রে, আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হ। এ আমার প্রাণের বিবি, আমি সুলতান ইবনে আদাল জানতে চাই, তোমার কি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে না নাই? বিবি বলছেন, আলহামদুলিল্লাহ আছে। ও আমার বিবি, আল্লাহকে সাক্ষী রেখে বলে যায়, আমি সুলতান ইবনে আদাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। হে আমার নবী, আমার বান্দা বান্দীদের বলে দেন, এই দুনিয়া সামান্য তুচ্ছ হায়াতের জিন্দেগি, আখিরাতের জীবন হলো অনন্ত। আমার বান্দা বান্দীরা যেন দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার ময়ে পড়ে নিজের জীবনকে ব্যর্থ না করে দেয়, আখিরাতের জীবনের দিকে যেন ধাবিত হয়ে যায়। ও বিবি রে, আমি তোমার স্বামী সুলতান ইবনে আদাল জানিয়ে দিলাম, আমার ইন্তেকাল যদি হয়ে যায় ওই সময় অনুযায়ী হয়ে যাবে রে বিবি। তবে আমি আল্লাহর বান্দা, ইমানদার, ইমানদার হিসাবে তোমাকে জানিয়ে যাই, আমার আল্লাহর কোরআন কখনো মিথ্যা নয়, আমার নবীর হাদিস কখনো মিথ্যা নয়। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আমার আল্লাহ तमाम মাখলুকাতের রুজির জিম্মা নিয়েছেন। আমার আল্লাহ গায়েবী মাদাদে তোমাদের রুজির ব্যবস্থা করে দেবে। আমার ইন্তেকাল হয়ে যাবে। এখন আমি যদি আমার বিবিকে বলি আমার ইন্তেকাল হবে, বিবি কাঁদবে না হাসবে?
চোখে পানি ফেলবে, বিবি কাঁদতেছেন, হুজুর আপনি চলে যাবেন কি হবে?